হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভূতের ঘটনা শোনানোর জন্য আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো তার নাম হচ্ছে তালগাছের পেতনি। তো বন্ধুরা, এই ঘটনাটির সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে দিই। গ্রামের মাঝখানে ছিল একটি বিশাল বড় তালগাছ। তালগাছটি এত বড় ছিল মনে হতো আকাশ ছুঁয়ে গেছে। এই গাছটিকে গ্রামের লোকেরা বলে মরা তালগাছ। তো এই গ্রামে শোনা যায় একটি নববধূ অনেক বছর আগে ওই তালগাছের কোর কাছে পানি আনতে যায়। সেখানে গিয়ে সে আর ফিরে আসেনি। তো বন্ধুরা, আজকের এই পুরো ঘটনাটি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এতটা ভয়। তো আর বেশি কথা নয়, এবার আমি মূল গল্পে চলে যাচ্ছি। গ্রামের মাঝখানে ছিল এক বিরাট তালগাছ। আকাশ ছুঁতে যাওয়া লম্বা সেই গাছটা গ্রামের লোকেরা মরা তালগাছ বলে ডাকত। কারণ এই গাছের নিচে আজও কেউ যেতে চায় না। দিনে যেন স্বাভাবিক, কিন্তু রাতে ওর চারপাশে এমন ঠান্ডা হয়ে যায় যে মনে হয় কেউ শ্বাস ফেলে গায়ে লাগাচ্ছে। এই গাছের গল্প বহু পুরনো। প্রায় 40 বছর আগে গ্রামের এক নববধূ, নাম তার জরিনা, সন্ধ্যায় স্বামীর জন্য জল আনতে বের হয় ওই তাল গাছের কাছে। কূপের পাশেই ছিল ওই তাল গাছ। পানি নিয়ে ফেরার পথে তাকে নাকি গাছে ঝুলন্ত এক সাদা শাড়ির মহিলা ডাক দেয়, এই এদিকে আসো। তারপর থেকেই জরিনার আর খোঁজ পাওয়া যায়নি। কিছুদিন পর তার নিথর দেহ গাছের ডালে ঝুলতে দেখা যায়। সেই থেকে গ্রামের মানুষ বলে ওটা ছিল পেতনির ডাক। রহিম পাশের গ্রামে থাকা আসা এক কাঠুরে এই কথাগুলো বাজে কুসংস্কার বলে হেসেই উড়িয়ে দেয়। সে ঘোষণা দেয়, আমি রাতের বেলাতেই এই গাছ কাটব। গ্রামের বয়স্করা বারবার নিষেধ করল, কিন্তু রহিম তো জেদি। এক বর্ষার রাতে কেবল একটা কুড়াল হাতে সে গাছ কাটতে যায়। হাওয়া তখন গর্জে উঠেছে, দূরে বজ্রপাত হচ্ছে। গাছের গোড়ায় দাঁড়িয়ে কুড়াল চালাতে শুরু করতেই আশেপাশে যেন সব শব্দ থেমে গেল। শুধু নিজের শ্বাস আর কুড়ালের আঘাতের শব্দ। আর হঠাৎ পিছন দিকে থেকে শীষ দেওয়ার মতো ঠান্ডা বাতাস। রহিম পেছনে তাকাতেই দেখে গাছের ডালে এক সাদা শাড়ির ভেজা চুলওয়ালা মহিলা বসে আছে। মুখ ফ্যাকাশে, ঠোঁটটা নীল, চোখ দুটো রক্তের মতো লাল। সে ধীরে ধীরে ডাল থেকে নেমে রহিমার সামনে এসে দাঁড়ালো। মহিলা ফিস ফিস করে বলল, যে গাছ আমার কবর ঢেকে রেখেছে সে গাছ কাটতে এসেছিস? প্রথম আঘাত কুড়ালে, শেষ আঘাত তোর গলায়। রহিম কথাটা শুনে ভয়ে দৌড়াতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ তার চোখের সামনে তাল গাছটা কেঁপে উঠল। ডালগুলো মানুষের হাতের মতো নড়ে রহিমকে জড়িয়ে ধরল। আকাশ থেকে বিদ্যুতের মতো আলো ঝলসে উঠল, আর রহিমের চিৎকার পুরো গ্রাম কাঁপিয়ে দিল। পরদিন সকালে লোকজন গাছের গোড়ায় রহিমের কুড়ালটা পড়ে থাকতে দেখল, কিন্তু রহিমের দেহ কোথাও নেই। শুধু গাছের এক ডালে তার ছেঁড়া গেঞ্জি ঝুলছে, আর সেই ডালে এখনো শুকনো রক্তের দাগ। লোকেরা বলে এরপর থেকে রাত হলে তাল গাছের ডালগুলো মাঝে মাঝে নড়ে ওঠে, যেন কাউকে নামিয়ে দিচ্ছে।
আর বাতাসে শোনা যায় মহিলার ঠান্ডা কণ্ঠ, আমার গাছ কেউ কাটতে পারবে না। রহিমের হারিয়ে যাওয়ার পর গ্রামের এক অদ্ভুত নীরবতা নেমে এলো। গ্রামের বয়স্ক লোকেরা বলল, পুরনো অভিশাপ আবার জেগে উঠেছে। তাল গাছের কাছে কেউ আর যায় না, এমনকি দিনের বেলাতেও। তবে রহিমের ছোট ভাই মিলন ভাইয়ের খোঁজে মরিয়া হয়ে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার ভাই কোনো ভূতের হাতে মারা গেছে, মানে তাল গাছের পেতনির হাতে। তবে ধারণা, রহিম হয়তো গাছ কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছে আর লাশকেও সরিয়ে ফেলেছে। তাই সে নিজেই রাতের বেলায় গাছের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেদিন ছিল চাঁদহীন এক রাত। মিলন হাতে একটা লণ্ঠন নিয়ে গাছের কাছে গেল। চারপাশে অদ্ভুত এক নীরবতা। গাছের নিচে পৌঁছে সে অবাক হয়ে দেখল, মাটিতে শুকনো নয়, বরং ভেজা রক্তের দাগ ছড়িয়ে আছে, এবং সেই দাগ ধীরে ধীরে গাছের গোড়া থেকে ডাল বেয়ে উপরে উঠেছে, যেন গাছ নিজেই রক্তে শুষে নিয়েছে। লণ্ঠনের আলো হঠাৎ কেঁপে উঠল। মিলন উপরে তাকাতেই দেখল গাছের শীর্ষে এক ঝুলন্ত দেহ, ফ্যাকাশে মুখ, লম্বা ভেজা চুল, ঠোঁটে অদ্ভুত হাসি, আর সেই মুখটা তার ভাই রহিমের। মিলন চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার গানে গেল না কারো। কিছু অদৃশ্য শক্তি যেন তার গলা চেপে ধরল। তখনই পেছন থেকে ভেসে এলো ঠান্ডা কণ্ঠ, একবার এ গাছের ছায়ায় এলেই কেউ ফিরে যায় না। মিলনের চেতনা ফেরে ভোরের দিকে। সে দেখে সে গাছের গোড়ায় শুয়ে আছে, আর তার গলা লাল দাগে ভরা। গ্রামের লোকজন তাকে দেখে বাড়ি নিয়ে যায়, কিন্তু মিলন প্রায় কথা বলতে পারছিল না। কিন্তু সেই রাতের পর থেকে মিলন বদলে যেতে লাগলো। তার চোখের নিচে গভীর কালো দাগ পড়ল, চেহারা শুকিয়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, রাতে ঘুমের মধ্যে সে গাছের দিকে হেঁটে চলে যেত, আর কারো চিৎকার শুনলেই রাগে চোখ লাল হয়ে যেত। এক রাতে তার মা দেখে মিলন উঠোনে দাঁড়িয়ে আছে, তার মুখ আকাশের দিকে, ঠোঁট ফাঁকা, এবং একদম পেতনির মতো শীষ দিচ্ছে। তার মায়ের গলা ঠান্ডা হয়ে গেল, কারণ সেই শীষের শব্দটা ঠিক একই যা গ্রামের লোকেরা তাল গাছের কাছ থেকে শুনেছে বহুবার। এরপর থেকে গ্রামের মানুষ বুঝতে পারল, পেতনি শুধু গাছের মধ্যেই নয়, এখন মানুষের ভেতরও ঢুকে পড়ছে। এবং মিলনে সেই প্রথম শিকার। গ্রামের বৃদ্ধ হাজি করিম জানালেন, তাল গাছের অভিশাপ শুরু হয়েছিল জরিনার মৃত্যুর আগেই। তার আগে গাছের গোড়ায় একটা পুরনো কূপ ছিল, যেটা বহু বছর আগেই মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। কথিত আছে সেই কূপেই একসময় ৩ জন নারীকে জীবন্ত ফেলে মারা হয়েছিল, কারণ তাদের জাদুবিদ্যা চর্চার অভিযোগ ছিল। তাদের একজনের লম্বা চুল আর সাদা শাড়ি ছিল। এই তথ্য জানার পর গ্রামের কয়েকজন যুবক কৌতূহলবশত রাতের বেলায় কূপ খুঁড়তে গেল, কিন্তু মাঝরাতে তারা ছুটে পালিয়ে এলো, কারণ কূপ খোঁড়ার সাথে সাথে ভিতর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল, আর কালো কুয়াশার মধ্যে দেখা যাচ্ছিল 3টি ছায়ামূর্তি। তাদের চোখে রক্তের মতো লাল আভা, আর তারা ফিসফিস করছিল, আমরা এখনো তৃষ্ণার্ত। কূপের অভিশাপ ছড়িয়ে পড়ার পর গ্রামের মানুষদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো।
রাতে কারো ঘরে দরজায় আঁচড় পড়ছে, কোথাও চুল টেনে ধরা হচ্ছে, আবার কোথাও জানালার বাইরে লম্বা চুলওয়ালা এক সাদা ছায়া দাঁড়িয়ে তাকিয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল রোকেয়া বেগমের ঘরে। তিনি ফজরের নামাজ পড়ে জানালা খুলতেই দেখলেন তাল গাছের দিকে মুখ করা মিলন দাঁড়িয়ে আছে, কিন্তু তার গলা অস্বাভাবিক বাঁকানো, মুখে নীলচে হাসি আর চোখে লাল আভা। রোকেয়া চিৎকার করে ফেলে দিলেন তাকে, কিন্তু মিলন কোনো কথা না বলে ধীরে ধীরে গাছের দিকে হাঁটতে লাগলো, যেন কারো অদৃশ্য হাত তাকে টেনে নিচ্ছে। গ্রামের মেয়েরা বলল রাতে কারো কানে নরম মেলি কণ্ঠে ডাকা শোনা যায়, এদিকে আসো, শুধু একবার ছুঁয়ে যাও। যেই সেই ডাক শুনেছে সেই পরের দিন অসুস্থ হয়ে পড়েছে, মুখ শুকিয়ে যাচ্ছে, চোখ কুটুরে ঢুকে যাচ্ছে এবং দিন দিনের মধ্যে তার মৃত্যু হচ্ছে। হাজী করিম বললেন, এটাই পেতনির পুরনো কৌশল। যার প্রাণ সে নিয়ে নেয় তার আত্মা গাছের সাথে মিশে যায়। তাই গাছের প্রতিটি ডাল যেন মানুষের হাতের মতো, প্রতিটি পাতায় যেন মৃত আত্মার ফিসফিস। গ্রামে এক মৌলানা এলেন যিনি ঝাড়ফুঁক করতে পারেন। তিনি বললেন, যদি গাছের গোড়ায় কোরআনের আয়াত পড়ে পানি ছিটানো হয় তাহলে অভিশাপ দুর্বল হবে, কিন্তু সমস্যা হলো গাছের কাছে কেউ গেলে সে আর ফিরে আসে না। তবুও এক রাতে পূর্ণিমার সময় মৌলানা আর 3 যুবক মিলে গাছের দিকে গেলেন। গাছের গোড়ায় পৌঁছাতেই চারপাশে তীব্র কুয়াশা নেমে এলো, লণ্ঠনের আলো নিভে গেল আর আকাশে চাঁদ ঢেকে গেল কালো ছায়ায়। গাছের ডাল থেকে ঝুলে পড়ল অগণিত চুলের গোছা, যেন একসাথে শত নারীর লম্বা চুল নিচে নেমে আসছে। হঠাৎই এক নারী কণ্ঠ গর্জে উঠল, আমার কবরের মাটি কেউ ছুঁতে পারবে না। পরক্ষণেই 3 যুবকের মধ্যে 2জন গাছের শেকড়ে জড়িয়ে মাটির নিচে টেনে নেওয়া হলো। শুধু মাওলানা বেঁচে গেলেন, কিন্তু তার হাতের কবজি পর্যন্ত কালো হয়ে গেল, যেন রক্ত শুকিয়ে গেছে। মাওলানার ঝাড়ফুঁকের পর থেকে মিলন আর মানুষ নেই। তার গলা ক্রমশ ভারী হচ্ছে, দাঁতগুলো তীক্ষ্ণ হয়ে উঠছে। সে দিনে ঘরে থাকলেও রাতে গাছের চারপাশে ঘুরতে দেখা যায়। লোকেরা তাকে কাছে পেলে গায়ে অদ্ভুত ঠান্ডা অনুভব করে, আর তার নিঃশ্বাসে কবরের গন্ধ। এক রাতে গ্রামের এক ছেলের দেখা গেল মিলনের সাথে গাছের দিকে যেতে। পরের দিন সেই ছেলেটি আর পাওয়া গেল না, শুধু তার জামাটা ডালের সাথে ঝুলতে দেখা গেল, যেখানে শুকনো রক্তের ফোঁটা এখনো ঝুলে আছে। গ্রামের সবাই ঠিক করলো এই তাল গাছ কেটে ফেলতে হবে, নইলে গোটা গ্রাম শেষ হয়ে যাবে। 12 জন শক্ত সমর্থ লোক কাঠ কেটে নিয়ে এলো। দিনের আলোতেই কাজ শুরু হলো, কিন্তু গাছের গোড়ায় প্রথম আঘাত করতেই চারপাশে কালো ঝড় উঠল, সূর্য ঢেকে গেল, আর সবাই শুনতে পেল শত নারীর একসাথে কান্না আর হাসির শব্দ। গাছের শেকড় থেকে কালো রক্ত বের হতে লাগলো, যা মাটিতে পড়ে ফুটতে শুরু করলো, যেন ফুটন্ত তেল। 12 জনের মধ্যে 5 জন তখনই অজ্ঞান হয়ে পড়ল, আর বাকি 7 জনের মাথায় অদ্ভুত ফিসফিস ঢুকে গেল, তুমি আমার অংশ, এখনই ছেড়ে দাও। সবাই যখন দৌড়ে পালাচ্ছিল তখন মিলনে এসে দাঁড়ালো গাছের সামনে। তার চোখ পুরো লাল, ঠোঁটে হাসি। সে কুড়াল হাতে নিয়ে গাছের গায়ে আঘাত করল, কিন্তু সেই মুহূর্তে গাছের কাণ্ড ফেটে গেল
আর ভেতর থেকে বের হলো সেই সাদা ষাঁড়ের পেতনি জরিনা। তার চুল বিলনকে পেঁচিয়ে ধরল আর গাছের শেকড় মাটির নিচে টেনে নিল তাকে। তারপর একে একে বাকি সবাইকে শেকড় ধরে গাছের সাথে মিলিয়ে দিল। পরের দিন সকালে গ্রামের মানুষ দূর থেকে দেখে চমকে উঠল। তালগাছের প্রতিটি ডাল বাঁকিয়ে নিচে ঝুলে আছে, আর প্রতিটি ডালের মাথায় কারো না কারো মুখ, যারা গত রাতে হারিয়ে গেছে। সেই থেকে গ্রামটি পরিত্যক্ত। দূর থেকে গেলে এখনো রাতে শোনা যায় সেই কণ্ঠ, আমার গাছ, আমার আত্মা চিরকাল থাকবে এখানে। গ্রামের লোকেরা সেখানে খোদাই করে লিখে দেয়, এই গাছের নিচে কেউ আসবে না, নইলে সে আর বেঁচে ফিরে যাবে না। তো বন্ধুরা, তাল গাছের এই ঘটনাটি এখানেই শেষ হয়। আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনাদের কাছে যদি কোনো ভূতের ঘটনা থেকে থাকে বা কারো সাথে ভূতের ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই পাঠিয়ে দিবেন আমাদের ইমেইলে, যাতে করে আপনাদের ঘটনাগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে শোনাতে পারি। তো বন্ধুরা, আগামী এপিসোডে দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।